বাবা, এটা কিসের চিঠি গো? কিসের চিঠি? কি হলো? হ্যাঁ, কি কি হচ্ছে মা? হ্যাঁ, কি গো, তুমি আবার ওর গায়ে হাত তুললে? হ্যাঁ, মেয়েটা তো ঘরে বসে পড়ছিল। এমনি এমনি হাত তোলেনি গায়ে তোমার মেয়ের। এই দেখো তোমার মেয়ের নামে কি এসেছে, দেখো ভালো করে চেয়ে দেখো, খুলে দেখো। কি কিসের চিঠি? হ্যাঁ অপু, এটার জন্য তুই, এদিকে শোন, এটার জন্য তুই ঘরে বাইরে করছিলিস নাকি? হ্যাঁ কি রে? হ্যাঁ গো, তুমি কি এটার জন্য ওর গায়ে হাত তুললে? তা নয় তো কি, তোমার মেয়ে চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করেছেন, বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে তার অ্যাডমিট কার্ড। এই যে দেখো ভালো করে, এই যে তোমার মেয়ে, বুঝতে পারছো? উনি কলকাতা যাবেন প্রিলিমিনারি পরীক্ষা দিতে প্রথমে, তারপরে সেটাতে সিলেক্টেড হবেন, হয়ে উনি মেন পরীক্ষা দেবেন। মেন পরীক্ষা দেওয়ার পর উনি চাকরি করবেন, বুঝতে পেরেছো? ব্যাগ দুলিয়ে দুলিয়ে চাকরি করতে যাবেন। কত শখ তোমার মেয়ের দেখো, মানে সংসার করবে না, বিয়ে থা এই সমস্ত এগুলো কিচ্ছু করবে না যেগুলো মেয়েদের করা উচিত। তা না করে উনি চাকরি করবেন, চাকরি। বাবা, আমি তো তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। হাসি ফোটাবে? কত হাসি তুমি আমার মুখে ফোটাচ্ছ সেটা আমি বুঝতে পারছি। চাকরি করে নতুন কি হাসি ফোটাবে তুমি আমার মুখে? নাকাপড়া হচ্ছে না? নাকাপড়া বাড়াবাড়ি একটা সীমা আছে বলে দিলাম। এই কে টাকা চেয়েছে তোর কাছে রে? আমি চেয়েছি না, তোর মা চেয়েছে? কে চেয়েছে টাকা? আমি কোথায় একটা ভালো ছেলে খুঁজছি, ভাবছি গ্র্যাজুয়েশনটা কোনো রকম কমপ্লিট করলে ওকে সুপাত্রস্থ করবো, তা না তোমার মেয়ে চাকরি করবে, চাকরি। এই তুই চাকরি করলে কোন বাড়িতে তোকে বউ করে নিয়ে যাবে রে? হ্যাঁ, কোন সংসারে তো ঠাই হবে রে? কোন সংসারে? ওই শ্বশুর বাড়িতে গিয়ে তোমাকে খুন্তি নাড়তেই হবে। সংসার আর চাকরি দুটো একসঙ্গে হয় না। আমি কি এমনি এমনি এত পড়াশোনা করেছি বাবা? চাকরি করব বলেই তো। মানে কে তোকে এত পড়াশোনা দিবি দিয়েছিল? কে বলেছিল এত পড়াশোনা করতে? আমি বলেছিলাম না, তোর মা বলেছিল। কে বলেছিল? তুই নিজে জেদ করে করেছিস, জেদ করে। হ্যাঁ, এখন চাকরি করতে যাচ্ছিস, সেটাও জেদ করে করতে যাচ্ছিস। কর না, এখন তোর যা খুশি কর, আমাকে কিচ্ছু জানাতে হবে না, তোর যা খুশি কর। আমি তোর বিয়ে থা দিতে পারবো না, শোনো পড়ো না, আমি তোমার মেয়ের বিয়ে থা কিন্তু দিতে পারবো, পরিষ্কার করে বলছি। আসলে আসলে কি চাই বলো তো? ও চায় ওর বাবা মারা যাক, আমি মরলে ও শান্তি পায়, এটা হলো আসল কথা। সেই জন্য চাকরি করা কি কোনো অন্যায় কাজ বাবা? শোনো, ছেলেরাও তো চাকরি করে বাবা মায়ের পাশে দাঁড়ায়, তাহলে আমি কেন পারবো না বলো? আমিও চাকরি করে তোমাদের পাশে দাঁড়াবো, তোমাদের দেখাশোনা করব। দাদারা আজকে অফিসে যাবে না? হ্যাঁ যাবে তো, সেই রান্নাও তো চাপাতে হবে। কিন্তু তার আগে তুমি একটা কাজ করো, তুমি দুটো বেগুন ভেজে রেখো। হ্যাঁ, তোমার শেষদা তো আবার লুচি দিয়ে বেগুন ভাজা ছাড়া খেতে পারে না। তুমি চিন্তা করো না, এই তো আমি বেগুন কেটে রেখেছি, তোমার লুচি ভাজা হয়ে গেলে ওই তেলে গরম গরম ভেজে দেবো। আচ্ছা ঠিক আছে। ও খুশি, আমি আবার ভুলে গেছি, তুমি ফ্রিজ থেকে মিষ্টিগুলো বার করে রাখো না গো, ওই ঠান্ডা মিষ্টি তো কেউ খেতে পারে না। উফ, তুমি অত ব্যস্ত হয় না তো। দেখেছো তো এই বাড়ির বাকি বউরা কেউ উঠেছে? অবশ্যই উঠবেই বা কি করে। কাল বউ ভাতে যা হাঙ্গামা গেল, তুমি যদি 7 সকালে আমাকে ঘুম থেকে না তুলতে, আমি উঠতে পারতাম না। খুশি, সকাল সকাল না উঠলে তো মা রাগ করে গো, তাই তো তোমায় ডাকা। বলো। সে তো জানি গো, কিন্তু এই বাড়ির বাকি বউরা কই? কেউ বিছানা ছেড়েছে? আজ আর কেউ উঠছে না। ওঠেনি মানে? বড় বৌমা, মেজ বৌমা, সেজ বৌমা এখনো রান্নাঘরে আসেনি কেন? না মানে দিচ্ছা এখনো রান্নাঘরে আসেনি, আর আসার সময় দেখলাম সুপর্ণার ঘরের দরজা বন্ধ। আসলে অনেক রাত করে ঘুমিয়েছে তো ওরা, তাই হয়তো। যতই রাত করে শুতে যাক, আমার আদেশ অমান্য করে কি করে? পই পই করে বলে দিয়েছিলাম সকাল 6টার আগে উঠে স্নান করে রান্নাঘরে আসতে। মা, কাল তো ওদের ফুলসজ্জা গেছে। তো ফুলসজ্জা গেছে তো কি হয়েছে? সে তো রাতের বেলায় চুকে বুকে গেছে, দিনের বেলায় ফুলসজ্জার কি আছে বলো তো বড় বৌমা? নাকি ও ভেবেছে যে বউ ভাতের পরের দিন থেকে বোনের মতো নিয়ম ভাঙতে শুরু করবে? এসব চলবে না। এ বাড়িতে থাকতে গেলে এবারে নিয়ম কানুন সব মেনে চলতে হবে। আর খুশি, যা সেজ বৌমাকে গিয়ে বলে এক্ষুনি রান্নাঘরে আসতে, যা। হ্যাঁ গো, ডাকছি। ওমা, সেজ বৌদির নাম নিতে না নিতে এসে গেছে গো। বলি সেজ বৌমা,
ঘড়িতে তো 6টা অনেকক্ষণ আগে বেজে গেছে। তোমাকে পই পই করে না বলেছিলাম সকাল 6টার আগে ঘুম থেকে উঠে স্নান করে রান্নাঘরে আসবে? এতগুলো লোকের জল খাবার সেগুলো বানাতে হবে, শিখতে হবে তো, কাকে কি দিতে হবে সেটা বুঝতে হবে তো। তারপর দুপুরে রান্নার জোগাড় আছে, ছেলেগুলো কাজে কমে বেরোবে, সব কি ভুলে গেলে নাকি? না না মা, আমি অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আপনার ছেলে বলল যে নিচে আসার আগে আমি যেন ওনার জামা আর প্যান্টটা ইস্ত্রি করে দিয়ে আসি, উনি সকাল সকাল বেরোবেন, তাই একটু দেরি হয়ে গেছে মা। দাঁড়িয়ে রইলা কেন? যাও গিয়ে হাতে হাতে কাজ করো। বড় বৌমা, ওকে সব বুঝিয়ে দাও, কে কি জল খাবার খায় না খায় সব বুঝিয়ে বলো। আর শোনো, দুপুরের ওই রান্নার জোগাড় হয়েছে তো? হ্যাঁ মা, জল খাবারটা তৈরি হয়ে গেলেই দুপুরে রান্না চাপিয়ে দেবো। ঠিক আছে। আর বলছিলাম কি, হ্যাঁ। কালকের বউ ভাতের অনেক খাবার বেঁচে আছে, ওই ফ্রিজে রাখা আছে, সবাইকে না হয় গরম করে দিয়ে দেবো। ঠিক আছে। মা, আরেকটা কথা বলবো? কি? বলছিলাম কি, আমি একটু আগে গরম গরম চা করেছি, আপনি যদি চান আমি আপনাকে দিতে পারি এখন। বাবা, বড় বৌমা, তুমি কি আবার নতুন নিয়ম শুরু করলে নাকি? হ্যাঁ, আমাকে চা এখানে দেবে? আমি কোন দিন চা এখানে খাই বলো তো? না মা, আসলে আপনি এখন আসলেন তো। আমি দেখতে এসেছি রান্নাঘরে সকালবেলা সব বৌমারা এসেছে কিনা। শ্বশুর মশাই উঠে গেছে, দুজনে একসঙ্গে চা খাবো, ঘরে চা দেবে। বলি সেজো বৌমা, শুধু স্বামীর খেয়াল রাখাটাই তোমার কাজ নয়। হ্যাঁ, এবারই রান্না বান্না করা, ঘর দর পরিষ্কার করা, এগুলো হলো তোমার মূল কাজ, এটা মনে রেখো কেমন? আর একটা কথা, এবারই মেয়েরা না ওই তোমার বোনের মতো আগে ভাগে খেয়ে উঠে যায় না। ছেলেরা আগে খেয়ে উঠবে, তারপরে মেয়েরা খাবে, এটা এবারই নিয়ম, এটাই তোমাকে মেনে চলতে হবে, কথাটা মাথায় রেখো। যাও। এ কি গো মা, তুমি এত সকালে রান্না করে কি করছো? আচ্ছা, এই তো দুজন তো এখানে আছে, আরেকজন কই? আজকে মেজো বৌদি লেট। ও, মেজে বউ উঠুক, তার হচ্ছে। ও বাবা, তুই তো তাড়াতাড়ি উঠে পড়লি যে? এ কি গো মা, দোকানটা কতদিন ধরে বন্ধ, এবার খুলতে হবে না? বাবা তো যাবে। বাবা তো যাবে, বাবা বলে একটু পরে আসছে, আমি বরং গিয়ে গোছগাছ করি, এতদিন বন্ধ ছিল, আমার অনেক কাজ আছে বুঝলে। ও দিদি, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, বেরোতে হবে এক্ষুনি। তুমি গিয়ে বসো, সুপর্ণা তোমাকে খাবার দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আমি লুচিগুলো ভেজে আনছি। তাড়াতাড়ি দাও। তুই বস, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, হাত চালাও, দেরি হয়ে যাচ্ছে। দাও গো। বস বস বস। আরে মা, দাও। কই? হ্যাঁ, কি তর্ক করছিস তুই রে? হ্যাঁ, এত তর্ক করছিস? এড়ে তর্ক বলে এগুলোকে, জানিস তো? তোকে যে মানুষ করলাম তার এই প্রতিদান। শুধুমাত্র বিয়ে দেওয়ার জন্যই আমাকে ছোট থেকে বড় করলে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত পড়াশোনা শেখালে সেই জন্য? আমি তো বলছি সেই জন্য, সেই জন্য, একেবারে সেই জন্য। ওই একদম অশিক্ষিত মেয়েকে সুপাত্রস্থ করা যায় না সেটা ভেবে আমি তোকে স্কুলে ভর্তি করেছিলাম। তারপরে ভেবেছিলাম মেয়েদের তো একটু হিসেব নিকেশ জানতে হয় সংসারে থাকতে গেলে, দুধ, মুড়ি, গুড়, ছাতু, এই সমস্ত হিসেব নিকেশ তো একটু জানতে হয়। বাচ্চাদের তো একটু অ আ ক খ এই সমস্ত একটু পড়াতে টড়াতে জানতে হয়। সেই জন্য তোকে স্কুলে ভর্তি করেছিলাম। তুই একেবারে গ্রাজুয়েশন কমপ্লিট করবি, চাকরি করবি, অফিসার হবি, ছেলেদের মাথায় উঠবি একেবারে। বাহ, খুব ভালো। দিদিকেও তো স্কুলে ভর্তি করেছিলাম, সামান্য পড়াশোনা করেছে, কত ভালো জায়গা বিয়ে দিয়েছে দিদিকে। তুমি তো সেটা করবে না, তুমি আমার মুখ পড়াবে, মুখ পড়াবে। এই গাঁগঞ্জের মানুষ সবাই আমাকে ছিচি করবে, ছিচি করবে। তুমি চাও আমার মৃত্যু। কোথায় গেল? কি করছো? কি কি গো? কি সব? কি শোনা যায়? তুমি একটা সব পাগলামো কেন করছো? কি করছেন দেখেছিস তো? কোথায়? কখনো এরকম কি? কোথায় গেল? তুমি আমার কথাটা দড়ি খুঁজছি আমি, দড়ি, গলায় দড়ি দেবো। হ্যাঁ, দড়ি। বাবা, অপু, অপু, বল, তুই তো বাবাকে এক্ষুনি বল, তুই চাকরি টাকরি কিছু করবি না, বল, বল বলছি। কি হয়েছে মা? দেখ না, চাকরি করবে বলে জেদ করছে মেয়েটা। চাকরি করবো না কেন মা? বুড়ো বয়সে তো সন্তানরাই বাবা মায়ের লাঠি হয় গো। আমিও তো তোমাদের সন্তান, তাহলে আমি তোমাদের পাশে দাঁড়াবো না কেন? বলো, বলো না, বলো না বাবা, বলো। তোকে আমার লাঠি হতে হবে না, আছে ওই যে আমার দুটো ছেলে আছে, ওরা দেখবে আমায়, ঠিক আছে? আমার ভরসা হয়ে উঠতে হবে না তোমাকে মা। তুই কি ভেবেছিস রে তোর পয়সায় খাবো বলে আমি বেঁচে আছি? না, আমি সেরকম মানুষ নই। আমার ছেলেরা যথেষ্ট যোগ্য, ওরা আমাকে খাওয়াবে। আর ওরাও যদি আমাকে না খাওয়ায়, আমি আমার নিজেরটা ঠিক বুঝে নেবো, কোনো অসুবিধা নেই। আমার শক্ত সমর্থ চেহারা আছে আমার, আমি যে কোনো কাজ একটা জুটিয়ে নেবো, ব্যাস। আমার কথা ভাবতে হবে না তোমাকে, পরিষ্কার করে বলে দিচ্ছি।
তোকে আমি চাকরি করতে দেবো না অপু। আমি কিন্তু বারবার করে বলছি চাকরি। পরমা শোনো, 1 মাসের মধ্যে আমি তোমার মেয়ের বিয়ে দেবো। আমি একটা ভালো ছেলে খুঁজছি, একটা সুপাত্রস্থ করবো। হ্যাঁ, আমার দায়, আমার যেটা দায় আছে, আমাকে দায় মুক্ত হতে হবে, পরিষ্কার কথা, ঠিক আছে? আমি কিন্তু কি হলো আবার? দেশলাইটা কোথায় গেল? দেশলাই কি করবে তুমি? হ্যাঁ, কি করবে? কি করছো বাবা? না না বাবা, কি করছো? যেটা করো না, কি পাগলামি করছো? আমি পরীক্ষাটা দিতে পারবো না। তরকারিটা বাটিতে দাও আর লুচি প্লেটে। হ্যাঁ, ওরে সর্বনাশ, কি কাণ্ড! হ্যাঁ, আজকে লুচি তরকারি। আজকে একটু আয়েশ করে খাবো। হ্যাঁ, দাও 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 দাও। কথায় কথায় আয়েশ করার ভাবনাটা একটু বন্ধ কর। ব্যবসার কাজে মনটা দে। ছোট খোকা একা হাতে কত সামলাবে বলতো? হ্যাঁ, আর মেজো খোকা সে তো নাটক থিয়েটার নিয়ে ব্যস্ত, ব্যবসার কাজে তার মন নেই। সেজো খোকা তো কন্ট্রাক্টরির ব্যবসাটা একা হাতে সামলাচ্ছে, বাবা কাকা কাউকে মাথা ঘামাতে হয় না। আর তুই এই ব্যবসার একটু হিসাব করতে গিয়ে একদম হিমশিম খাচ্ছিস। হ্যাঁ, ছোট যদি একা হাতে সামলাতে পারে, তুই পাচ্ছিস না কেন? তুই তো বড়, তোর কোনো দায়িত্ব নেই? মা, আমি দোকানটা সামলাই এই অনেক। দেখো, দীপু বা বাবা যেমন ব্যবসার প্যাঁচ পয়সা বোঝে, আমি তো ওরকম ভাবে বুঝি না। কিন্তু তার মানে তো এই না যে আমি কিছুই করি না, বলো। মানে যতটা সম্ভব আমি তো চেষ্টা করি। এর থেকে বেশি আমাকে চাপ দিলে কিন্তু আমার সমস্যা হবে। সমস্যা মানে মা, দেখো, আমি তো ওরকম দরদাম বুঝি না। আর ওই খদ্দের কিরকম ভাবে হ্যান্ডেল করে বা ওই বার্গেনিং, ওসব আমার দ্বারা হয় না মা। আর গোড়া থেকে তো জানো যে একটা ওই বিজনেস কোয়ালিটি মানুষের মধ্যে যেরম থাকা উচিত, সেগুলো তো কোনোটাই আমার মধ্যে নেই মা। নেহা, তুমি চাও, তাই জন্য আমি এই ব্যবসার সাথে ইনভলভড হয়েছি। আমি চাই বলে মানে? তোর নিজের কোনো ইচ্ছে ছিল না? তা ব্যবসা না করলে তুই কি করতিস? হ্যাঁ, ওই মেজো ভাইয়ের মতো ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতিস? বাপের ব্যবসাটা তো দেখতে হবে, নাহলে সেটা বাড়বে কি করে শুনি? আবার কি হলো মা? সকাল সকাল আবার বড়দা ভাইকে এত বকাবকি করা হচ্ছে কেন? বকাবকি কি আর এমনি করছে? ব্যবসার কাজেও গা দেবে না কেন? তুমি কেন এত চিন্তা করছো বলো তো মা? আমরা সবাই তো আছি। বড়দা যেমন আছে তেমন থাকতে দাও না। ওর মতো ভালো মানুষ কজন হয় বলো তো? ভালো মানুষ হলে কি আর ব্যবসা চলবে? মা, ব্যবসা হয়তো চলবে না, কিন্তু জীবনে চলার পথে কিন্তু ভালো মানুষের প্রয়োজন খুব হয়। বড়দার মতন একজন মানুষ আমাদের ব্যবসার মধ্যে আছে, সেটা কি কম বড় কথা বলো? এটাই তো আমাদের ব্যবসার গুডউইল। তুমি জানো মা, স্টেশন রোডের সব লোকরা কি বলে? সবাই বলে অনাদিবাবুর বড় ছেলে হচ্ছে দেবতার মতো মানুষ, এত লোকের উপকার করে, কোনো খরিদ্দারের কাছে যদি 2 টাকা কম থাকে তাকে কখনো ফিরিয়ে দেয় না, সবাই প্রশংসা করে। আর সেটা যখন আমার কানে আসে না, গর্বে আমার বুকটা ভরে যায় আমার বড়দা। তাই জন্যই বলছি মা, বড়দাকে যদি চেঞ্জ করার চেষ্টা করা হয় না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই বলে কি সব কাজ সেজো খোকা তুই করবি নাকি? ওরা আছে কি করবে? সেই সব কাজ আমাদের উপর চাপিয়ে তোমার বড় ছেলে আর মেজো ছেলে দিব্যি চালিয়ে যাচ্ছে। তোমার মেজো ছেলে থিয়েটার করবে, ওর প্রশংসা হবে। বড় ছেলে লোকের উপকার করবে, ওর নাম কীর্তন হবে। আর ব্যবসার সব দায়ভার আমাকে আর দীপুকে বহন করতে হবে। ফাইন, আমার কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে লাভ ক্ষতির পরিমাণটাও আমরা দুজনেই বুঝে নেব। যা লাভ হবে সেটা আমি আর দীপু ভাগাভাগি করে নিলেই। সেজো খোকা, আরে না না, ঠিক আছে, শোন, আমি একটা কথা বলি কি, তোদের যদি মনে হয় যে তোদের খাটনি বেশি হয়, তাহলে ব্যবসার বেশিরভাগ লাভটা তোরাই নিবি খন। এ নিয়ে তো কথা বলার কি আছে, তাই না? আর এমনিতেও তো আমি এই ব্যবসার লাভ লোকসান রোজগার কিছুই অত জানি না, জানার কোনোদিন চেষ্টাও করিনি। আর এমনিও মা যা হাত খরচা দেয়, তাতে আমার আর তোর বড় বৌদির তো চলেই যায়, তাই না? সেরকম মনে হলে মা ওটাও কমিয়ে দেবে। বড় খোকা, এ পরিবারে কে কি করবে, কে কি পাবে, সেটা আমি ঠিক করব। এ নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না।
সেজ কাকা, এই আলোচনা দ্বিতীয় দিন যেন এই বাড়িতে না হয়। ব্যবসাটা আমাদের পরিবারের, আর তাতে সকলের অধিকার আছে। ইয়েস, এই যে বলছিলাম তোমাকে, এই অধিকার হচ্ছে আমাদের নাটকের মানে মূল বিষয়, মানে সবাই যে সমান সমান নারী পুরুষ, এটাই হচ্ছে ব্যাপারটা। মানে তোমার হয়তো ভালো লাগবে না অতটা, কিন্তু মার্কেটে বেশ খাবে। কথার আগু পিছু না শুনে কথা বলো কেন তুমি? যাও খেতে বসো। মেজ বৌমা, তুমি তো নতুন বউ নয়, তাহলে উঠতে দেরি হলো যে? মা কি বলবো আপনাকে, কালকের ওই বউ ভাতের খাবারগুলো না আমার একদম হজম হয়নি। সকাল থেকে যে কতবার বাথরুমে গেলাম। আরে এই, কিন্তু আমি তো তোমাকে যেতে একবারই দেখলাম না। আরে বাবা, তুমি তো ঘুমোচ্ছিলে, কি করে দেখবে? ও, আমি তো ঘুমাচ্ছিলাম, কি করে দেখবো? তুমি বরং আজকে খালি চিনি জল খাও, হ্যাঁ? তাই খাকবো না। এই, আমার খাবারের দিকে নজর দিতে তোমায় কে বলেছে? যাও না, মা তো খেতে বসতে বললো, যাও। যাই। মা বলছি, আপনার ঘরে চা দিয়ে আসি? হ্যাঁ এসো। ঠিক আছে। সেজ বৌমা, সকলকে ঠিকঠাক মতো জল খাবার দাও। তোর চাকরি কর আমি খোঁজাচ্ছি। তুই কি ভেবেছিস রে? হ্যাঁ, চাকরি করবি তুই? আরে কি হলো কি? এই খাবার সময় সবাই চুপচাপ হয়ে বসে আছে কেন? এই বড়দা, তোর মনে আছে তো এই বৃন্দাপাড়ার ফুটবল টুর্নামেন্টের কথা? দেখ, ভুলিস না কিন্তু, তুই কিন্তু ওখানকার প্রেসিডেন্ট। দেখ, অন্য সব খেলাকে ছেড়ে দিতে পারি আমি, কিন্তু ফুটবলকে কিন্তু ছাড়া যাবে না। ফুটবল খেলাটা আমি খুব ভালোবাসি, তাই ব্যবসার কাজ সামলাতে গিয়ে ফুটবল খেলাটাকে ভুলে যাস না, বলে দিলাম কিন্তু। দৈপায়ন, জীবনের সবকিছু কিন্তু টাকা পয়সা দিয়ে এরকম ভাবে বিচার করিস না ভাই। দেখবি তাহলে সম্পর্কগুলো সব নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে খাওয়া। এ বড়দা ভাই, খাবারটা খেয়ে যা। বড়দা ভাই, খাবারটা ফেলে। দিদি, তোর সেজো ছেলে আর বৌমাকে আসতে বলে দিয়েছি। সে বৌমা তৈরি হয়ে গেছে? তা হবে না, বাপের বাড়ি যাচ্ছে বলে কথা। ভক্তির প্রাণ তার একেবারে গড়ের মাঠ। তোর সেজো ছেলে তৈরি হচ্ছে। সন্ধিদা, তোকে আগে ভাগে একটা কথা কিন্তু বলে রাখছি। কি কথা? তোর সেজো বৌমার বাপের বাড়ি তো খুব গরিব। বড়লোক জামাই দেখি না আবার হাত করার চেষ্টা করে, বুঝেছিস? তাই বলছিলাম ধীরাগমনে যাচ্ছে যাক, কিন্তু বাড়িতে থাকার কোনো দরকার নেই। কি করবো বলতো? এ তো নিয়ম। বাবা, নিয়ম জানি, বুঝছিস না কেন? ও বাড়ির লোকজন তো খুব চালাক, কে জানে আবার টুকটাক জানি কিনা। যদি তোর ছেলেকে বস টস করে নেয় তখন কি করবি? আমার তো পাঠাবার একদম ইচ্ছে ছিল না। কি করব? ওই যে নিয়ম, তাই সেজো বৌমার সাথে সেজো কোকাকে পাঠাতে হচ্ছে। না হলে ওই পরিবারের সঙ্গে কেউ গলাগড়ি করে নাকি? তারপর পনের টাকা পর্যন্ত দেয়নি। কি জানি দেবে কিনা। হ্যাঁ রে, দেবে তো, যদি না দেয়। মা, আসবো? হ্যাঁ।
থাক থাক। হয়েছে মা, হয়েছে, থাক থাক। মাগো বলছি আজকে কি আমার না গেলেই না, আমার একটা কাজ ছিল। কিন্তু এটাই তো নিয়ম, যেতেই হবে রে তোকে, থাকতে হবে না, গিট খুলেই চলে আসবি। কিন্তু মা, একটা রাত তো থাকতেই হয়। শোনো, ওই গ্রামে গঞ্জে রাত কাটানোর অভ্যেস আমার ছেলের নেই, তাই রাতেই ফিরে আসবে। হ্যাঁ, আর থাকবেই বা কোথায়? ওই তো ও বাড়ির ছিঁড়ি, শুতে দেবে কোথায়? বিয়ের দিন তো স্কুল বাড়িতে নিয়ে গিয়ে তুলেছিল। না না, থাকার কোনো প্রশ্নই ওঠে না। শোন সেজো কোকা, ও দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে বেরিয়ে পড়বি, এতটা রাস্তা আবার ফিরতে হবে তোকে। হ্যাঁ মা। রাতে যদি ওখানে নাও থাকি, এতটা রাস্তা ওনার সঙ্গে একা একা যেতে পারবো। মা তাহলে আমরা বেরোলাম। ঠিক আছে ঠিক আছে বাবা। মা শুনি, আমরা আসলাম। বেঁচে থাক বাবা। মা, মাসিমণি আসছি। দাঁড়াও, এই নাও, যে গয়নাগুলো পরে আছো সেগুলো খুলে এগুলো পরে যাও। নাও ধরো, যাও। শোনো, ওগুলো আবার হারিয়ে ফেলো না জানো, হ্যাঁ? আর ফিরে এসে ওগুলো দিদির হাতে দেবে, কেমন?